ফ্রান্সের রাজধানী প্যারিসে হাসপাতালে থাকার সময় প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পাওয়া, ঢাকায় আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে মুঠোফোনে আলাপ এবং সেই সময় তার চিন্তাভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দোভাস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈশ্বিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডিয়ন রাখমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানের কথোপকথন লিখিত আকারে প্রকাশ হয় গেল বৃহস্পতিবার। কথোপকথনে অধ্যাপক ইউনূস যা বলেছিলেন তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের জাতীয় দৈনিক প্রথম আলো। সেখানে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস যখন প্রথম ফোন কল পায় তখন তিনি প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বলেছিলেন তার একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। যদিও তিনি বাংলাদেশে কী ঘটছে সেসব খবর প্রতিদিন মুঠোফোনে দেখতেন। ছাত্রনেতারা যখন ফোন দিয়ে বললেন শেখ হাসিনা চলে গেছেন, এখন একটি সরকার গঠন করতে হবে, জবাবে তিনি বলেন তিনি সেই ব্যক্তি নন, তিনি এর কিছুই জানেন না, তিনি এর সঙ্গে যুক্তও হতে চান না। কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? পডকাস্টের এমন এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, শিক্ষার্থীরা। আমি তাদের কাউকে চিনতাম না, কখনো তাদের সম্পর্কে শুনিও নি, কাজেই আমি তাদের বিকল্প কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। তাদের বলেছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা রয়েছে, তোমরা তাদের খুঁজে নাও। তবে ছাত্রনেতারা এই কথা মেনে না নিয়ে বলেন, আমরা কাউকেই পাইনি, আপনাকেই থাকতে হবে। এ সময় অধ্যাপক ইউনূস জোরালো চেষ্টার কথা বলে অন্তত 24 ঘন্টা অন্য কাউকে খুঁজতে বলে এবং না পেলে 24 ঘন্টা পর তাকে ফোন দিতে বলেন। প্রথম আলো বলছে, অধ্যাপক ইউনূসকে ছাত্রনেতারা আবারও ফোন দেয়, বলেন তারা অনেক চেষ্টা করেছে কিন্তু সম্ভব হয়নি, অবশ্যই আপনাকে দেশে ফিরতে হবে। শেষ পর্যন্ত অধ্যাপক ইউনূস বলেন, তোমরা রাজপথে জীবন দিয়েছ, আন্দোলনে ছিলে সম্মুখ সারিতে, যেহেতু তোমরা এসব করতে পেরেছ, এখন ইচ্ছা না থাকলেও তোমাদের জন্য আমারও কিছু করা উচিত, আর এটাই সেই সময়, সরকারের সংস্কার করতে হবে, আমি তাতে রাজি। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনূস আরও বলেন, হাসপাতালের একজন নার্স এলেন, একটি ফুলের তোড়া উপহার দিলেন, বললেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না, সব গণমাধ্যমে সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর আসেন হাসপাতালের প্রধান, সঙ্গে ছিলেন বোর্ড সদস্যরা। প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানান এবং সার্বক্ষণিক তাকে সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো জাতি যখন অধ্যাপক ইউনূস ফেরার উড়োজাহাজের অপেক্ষায়, তখন ফরাসি সেনাবাহিনীর বড় একটি দল তাকে বিমানবন্দরে পৌঁছে দেয়। যদিও এই সময়ের মধ্যেই ছাত্রনেতারা নতুন সরকারের রূপরেখা তৈরি করে ফেলেছে। দেশে এসে বিমানবন্দর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক ইউনূস, বলেন সবাইকে ধৈর্য, শান্তি ও একতা বজায় রাখার কথা।